মন দিয়ে খেয়াল করো। আমাদের যার যে সার্ভিস আছে, ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস দাও, ওয়ার্ডপ্রেস লেখো। শপিফাই নিয়ে সার্ভিস দাও, শপিফাই লেখো। জাস্ট শপিফাই লিখে ব্ল্যাঙ্ক সার্চ। নাম্বার ওয়ান, শপিফাইতে তুমি কি করবা? সার্ভিস অপশনে যাবা। সার্ভিস অপশনে যা দেখো কি কি আছে। ই কমার্স অনেক, বিজনেস অনেক, ল্যান্ডিং পেজ অনেক, ড্রপ শিপিং অনেক, পোর্টফোলিও অনেক, এন্টারটেনমেন্ট, ফর্ম, সেলস। ভাইয়া ফ্রন্ট এন্ডটাও একটু দেখাই দিয়েন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে বিভিন্ন প্লাগইন আছে। তুমি পেজ স্পিড, পেজ ফ্লাই, নার্জিফাই, লগস্মিথ, দেখো কোনটা কম আছে। ঠিক আছে। তা পেজ ফ্লাই নিয়ে দিতে পারো। তারপর রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড, ই কমার্স ফাংশনালিটি, সোশ্যাল মিডিয়া আইকন, স্পিড অপটিমাইজেশন। আচ্ছা, এখান থেকে একটা আইডিয়া পাবা। তার পাশাপাশি তুমি কি করবা? শপিফাই লিখে সার্চ করার পর বিভিন্ন মানুষের প্রোফাইলে যাবা, তারা কি কি গিগ দিছে দেখো। শেষ, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটা। কি কি গিগ দিছে দেখি আসো। ওয়েবফ্লো দিছে, আচ্ছা ওয়ার্ডপ্রেস দিছে, শপিফাই দিছে, পিএইচপি লারাভেল দিছে। আচ্ছা, এটা আমার হইলো না। আমার ফিচার, ছোট্ট ছোট্ট ফিচার বেস কিছু জিনিস বাইর করতে হবে মানুষের প্রোফাইল ঘেটে ঘেটে। আসো, দেখতেছি আমরা। গিগে যাব না, প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমি কি দেখতেছি এখানে? এখানে দিছে কি? রিডিজাইন মোবাইল অ্যাপ ইউএক্স ফিগমা। আচ্ছা, ফিগমা থেকে শপিফাই। আচ্ছা, এটা হচ্ছে হাবস্পট ল্যান্ডিং পেজ। আচ্ছা, এটা আমাদের রিলেটেড না। আচ্ছা, এনার প্রোফাইলে যাই দেখি। শপিফাই স্টোর, ড্রপ শিপিং। আচ্ছা, উইক্স। আচ্ছা, ঠিক আছে। এর পাশাপাশি আমাদের প্রোফাইল দেখার পাশাপাশি প্রোফাইল আগে একটু শেষ করে আসি। এই যে কাস্টম সেকশন পেজ, শপিফাই থিম, এটা ভালো একটা সার্ভিস। ডেভেলপমেন্ট ফর শপিফাই স্টোর। আচ্ছা, তাহলে আমি আইডিয়া নিতেছি, আসলে বিভিন্ন মানুষের প্রোফাইল থেকে আইডিয়া নিতেছি। আচ্ছা, উনি দিচ্ছে শপিফাই স্টোর ডিজাইন রিডিজাইনের উপরই। আচ্ছা, ডিজাইন রিডিজাইনের উপর। আচ্ছা, এখন আমাদের যেই সিঙ্কের মধ্যে আমাদের এই যে ফাইবারের যে কুইক ভিউ আছে, ওখানে যাব। গিয়ে শপিফাই লিখে সার্চ করো, ব্ল্যাঙ্ক সার্চ। শপিফাই লিখে সার্চ করার পর শপিফাইয়ের রিলেটেড কিওয়ার্ডগুলো আমি এখান থেকে এক্সপ্লোর করতে পারবো। আসুক। এতক্ষণ লাগে কেন? এগুলোতে তো ঘাট ভাই, এখান থেকে কিছু পাও কি না, মানে আইডিয়া পাও কি না? হ্যাঁ, পোর্টফোলিও, এন্টারটেনমেন্ট, এডুকেশন, ব্লগ, অনলাইন কমিউনিটি, ফোরাম, নন প্রফিট। ঠিক আছে। এর পাশাপাশি কুইক ভিউ থেকে আমি কিওয়ার্ড বাই করবো। এছাড়াও আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাইতেছি, চ্যাট জিপিটিতে যাবো। গিয়ে বলবো গিভ মি 50 শপিফাই রিলেটেড সার্ভিস দ্যাট আই ক্যান সার্ভ অন ফাইবার। 50টা লিস্ট দিতে বলছি ওরে। এখন সে দিতেছে ফুল শপিফাই স্টোর সেট আপ, এটা অনেক বড়। নিশ বেসড শপিফাই স্টোর বা ফ্যাশন ই কমার্স স্টোর, তোমাদেরকে এটা আগে বলছি, ফিটনেস। তারপর শপিফাই ওয়ান প্রোডাক্ট স্টোর, শপিফাই ড্রপ শিপিং, এগুলো লিখে সার্চ করো। শপিফাই প্রিন্ট অন ডিমান্ড, শপিফাই জেনারেল স্টোর ক্রিয়েশন, শপিফাই ব্র্যান্ডেড স্টোর ডিজাইন, শপিফাই মিনিমালিস্টিক মডার্ন ডিজাইন। আচ্ছা, এছাড়াও কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন, কাস্টম শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন। আচ্ছা, তাহলে শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন একটা আইডিয়া পেলাম। এটা লিখে আমি একটু কিওয়ার্ডে সার্চ করে দেখবো কি অবস্থা এই গিকটার। ফাইবারে যাচ্ছি, ফাইবারে গেলাম। এটা লিখে সার্চ করে দেখবো এইটা 1500-র নিচে আছে কিনা। 1500-ই আছে, তাহলে এটা দেওয়া যাইতে পারে। বুঝছো না বুঝো নাই বলো? চ্যাট জিপিটি থেকে আইডিয়া পেয়েছি। ওকে, এবং চ্যাট জিপিটি থেকে তুমি যে আইডিয়াগুলো আছে এগুলো দেখো। মাল্টি ল্যাঙ্গুয়েজ স্টোর, শপিফাই কাস্টম কোড, শপিফাই কার্ট পেজ কাস্টমাইজেশন প্লাগইন আছে, চেকআউট পেজ কাস্টমাইজেশন প্লাগইন আছে। দেখো চেকআউট পেজ কাস্টমাইজেশন, হ্যাঁ, শপিফাই চেকআউট পেজ কাস্টমাইজেশন লিখে সার্চ করে দেখি কটা গিগ আছে এটাতে। দেখছো? বুঝছো সবাই? দুইটা এরকম ইউনিক সার্ভিস বাইর করবা যেগুলো 1500 অথবা 1500-র নিচে। রেজাল্ট ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? জি ভাইয়া, ক্লিয়ার। এটা যদিও 8400 ইউজ।
তো যাই হোক, চ্যাট জিপিটি এরকম 50-60টা সার্ভিস জন দিতে বলবো, অনেক আইডিয়া পাবা। শপিফাই অ্যাপ ইন্টিগ্রেশন, শপিফাই থার্ড পার্টি অ্যাপ ইন্টিগ্রেশন, শপিফাই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, শপিফাই শিপিং সেট আপ, শপিফাই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সেট আপ, শপিফাই ড্রপ শিপিং, শপিফাই ইমেল মার্কেটিং। আচ্ছা, এখন যে ফুল স্ট্যাকের কথা বলছো, ফুল স্ট্যাক লেখো এখানে। সো গিভ মি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস। আচ্ছা, এটা আমি ফাইবারে কাজ করতে পারবো, ঠিক আছে, 50টা। হ্যাঁ, এগুলো কি সব কি ফিচার বেচ? ফিচার বেস, হ্যাঁ। এই দুটো ফিচার বেস দিবা, দুটো ডিজাইন বেস দিছো, এবার দুটো ফিচার বেস দাও। আচ্ছা, এবার দেখো এখানে রেসপন্সিভ। আচ্ছা, ক্যানভা থেকে বিল্ডিং ল্যান্ডিং পেজ উইথ রিঅ্যাক্ট রিডিজাইন রিভ্যাম্প, এটা খুব ভালো। ওয়েবসাইটে ইউআই সহ এক্সিস্টিং ইউআই থেকে তুমি আসলে রিডিজাইন বা রিভ্যাম্প করবা। আচ্ছা, বিল শপিফাই প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপের কথা বলছে, ফ্রন্ট এন্ড বাগ ফিক্সিং, ক্রস ব্রাউজার, এটা অনেকে চায়। আচ্ছা, টেলভিন সিএসএস বা বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করা। এছাড়াও রিসফুল এপিআই দিয়ে, নোড.জেএস দিয়ে বা এক্সপ্রেস দিয়ে তুমি রিসফুল এপিআই ডেভেলপ করবা। গ্রাফকুএল এপিআই, তারপর হচ্ছে অথেন্টিকেশন, নোড জেএস দিয়ে তুমি কাস্টম মিডলওয়্যার ডেভেলপ করা, রিয়েল টাইম চ্যাট ডেভেলপ করা, সার্ভার সাইজ রেন্ডারিং এর কাজ দিতে পারো, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন। এখন তুমি জাস্ট কি করবা, এগুলো এই টপিকগুলো লিখে তুমি ফাইবারে সার্চ করে দেখবা 1500 নিচে রেজাল্ট আছে কিনা, থাকলে ভালো, শেষ। আর এছাড়া এই যে টপিক লিখে সার্চ করার পর ফাইবার কুইক ভিউ আমাকে আরো কিছু আইডিয়া দিতেছে, কিরকম কোডিং নাইটার, শপিফাই কাস্টম কোড, শপিফাই বাগ ফিক্সিং, এ দেখছো একটা আইডিয়া পেলাম, শপিফাই বাগ, শপিফাই এসইও, রিডিজাইন শপিফাই স্টোর, ফিক্স শপিফাই বাগ, শপিফাই পেজ স্পিড, ঠিক আছে। পাইছো আইডিয়া 3-4 জায়গায়। একটা হচ্ছে মানুষের প্রোফাইল ঘাটা, দুই চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেওয়া, তিন হইতেছে ফাইবার কুইক ভিউ থেকে আইডিয়া নেওয়া। দুইটা গিগের আইডিয়া ক্লিয়ার সবার? সবচেয়ে বেস্ট আইডিয়া তোমাকে দিবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকে এরকম 50-60টা আইডিয়া নিলে সার্চ করার প্রত্যেকটা টপিক, পুরো কিওয়ার্ড দিবা না, হ্যাঁ। ডকার অ্যাপ্লিকেশন কপি করে জাস্ট এই গ্রুপ সার্চ করে দেখো এটা কিওয়ার্ড কতগুলো আছে। মাত্র 455। এগুলোর ক্ষেত্রে একটু আবার দেখবা অর্ডার আছে কিনা, 27টা, 17টা, 150টা, একটা আছে অর্ডার, খারাপ না, আছে। ডকারের কাজ যদি পারো, ঠিক আছে। তাইলে এভাবে দুটা আলাদা করে সার্ভিস সবাই বের করতে পারবা নাকি পারবা না বলো? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো ভাইয়া। পারবো। জি ভাইয়া, পারা যাবে। তাহলে তোমাদের কয়টা সার্ভিস হইলো? 4টা সার্ভিস। সবাই কি বুঝছো 4টা সার্ভিস কিভাবে ডেভেলপ করবা? দুইটা অলরেডি তোমরা রেডি করে ফেলছো, আর বাকি দুইটা এভাবে তোমরা বের করবা, ঠিক আছে। জি এখন আমাদের কাজ হইতেছে ব্যানার এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো ডিজাইন। প্রথমত তুমি canva.com-এ চলে যাবা। এরপরে গুগল করবা ফাইবার গিগ ইমেজ সাইজ। ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে 1280 বাই 769। ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করবা। এখানে দেখবা ওরা বলে দিবে 1280 বাই 769-এর একটা ফ্রেম নিতে হবে। তা canva.com-এ গিয়ে কাস্টম সাইজে গিয়ে কত, 1280 না, 1280 বাই 769 ফ্রেমের একটা ডিজাইন নিয়ে ক্রিয়েট ডিজাইন বাটনে ক্লিক করলাম। এইবার তুমি হাতের বাম দিকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাবা। ধরো এই যে নিলাম টেমপ্লেট, হ্যাঁ। তোমার নিজের একটা ছবি লাগবে নাকি বলো? ভাইয়া ফেসবুকে আমি যে ছবিটা ইউজ করছি ওইটা কি গিগে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। আচ্ছা, তারপর আপনার প্রোফাইল যখন ক্রিয়েট করব প্রোফাইলেও আপনার ইমেজ হিসেবে দিতে পারবো আমার ফেসবুকের ছবি? হ্যাঁ হ্যাঁ পারবা। আচ্ছা, এবার ভাইয়া আমাদের, এখানে নিজের ভাইয়া, নিজের ছবি ইউজ না করে যদি এরকম ছবি ইউজ হ্যাঁ, করা নিজের ছবি যায় তুমি তাহলে প্রফেশনালি বানাও, মধ্যে খেয়াল করো আমি কি করতেছি দেখো আগে। আচ্ছা, প্রফেশনাল, প্রফেশনাল অফিস, আচ্ছা, অফিস লুক, ম্যান না উইমেন? যদি উইমেন হও ধর, আচ্ছা ম্যানই দিয়ে আমি, হ্যাঁ। আচ্ছা, আমি ইমেজে গেলাম, হ্যাঁ, প্রফেশনাল অফিস লুক ম্যান, ঠিক আছে। এখন তুমি এখান থেকে একটা অফিস লুক বের করে নাও। আচ্ছা, ইন এ টেবিল প্রফেশনাল অফিস লুক ইন এ চেয়ার, আচ্ছা আচ্ছা, এটুকু কি থাক। এবার তুমি একটু দেখো অফিস লুকে, যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে এটা মোটামুটি চলে, টাই শুট পরা আছে, আচ্ছা।
এরকম আরো কয়েকটা ছবি দেখো, কোনটা তোমার কাছে ভালো লাগে, ধরো এটা ভালো লাগে। এবার চ্যাট জিপিটিতে যাও, ক্রিয়েট নিউ, ছবিটা আপলোড করো। যেমন আমি কি করতেছি, আচ্ছা, আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই ইমেজ উইথ দিস লুক, নাও গিভ মি প্রম্পট ফর দিস। এটা খুব সুন্দর একটা প্রম্পট দিছে। কপি, গুগল এআই স্টুডিও, ন্যানো বানানো চলে যাবা। গুগল এআই স্টুডিওতে যাওয়ার পর এ দেখো ট্রাই ন্যানো বানানা, ক্লিক করবো এটার উপর, দিয়ে তোমার একটা ছবি আপলোড করবা, তারপর প্রম্পটটা দিবা। দিছি প্রম্পটটা না? পেজ শুড ম্যাচ উইথ দিস গিভেন ইমেজ। ব্যাপারটা কি হয়েছে, আমি ওরে চ্যাট জিপিটি বলছি ভাই এখানে আমার এরকম করে দাও, এই লোকটার মতো করে একটা প্রম্পট দাও। এখন ও কি করছে, চ্যাট জিপিটি আমাকে প্রম্পট লিখে দিছে, যেখানে ও বলছে একটা প্রফেশনাল হেডশট, যেখানে কনফিডেন্ট একটা বিজনেসম্যান, তার কি থাকবে, তার টাই কি থাকবে, শার্ট কি থাকবে, এই সব কিছু দেওয়া আছে ডটেড প্যাটার্নে। আচ্ছা, এগুলো এগুলো সব দিছে। এখন আমি খালি বলছি ভাই আমার ছবির সাথে ম্যাচ করে, প্রম্পটটা ম্যাচ করে তুমি একটা ছবি বানাই দাও। ভাইয়া প্রম্পটটা দিয়ে দিয়েন। এই চ্যাট জিপিটি দিনও, আচ্ছা আমার চেহারার সাথে মোটামুটি মিলছে, খুব ভালো মিলে নাই আর কি। এই আরেকটা সাইট আছে জেমিনি, এটাও ইউজ করতে পারো। আর যদি ফ্রিপিকে, এটা যদি প্রিমিয়াম, এটার জন্য একটু ঝামেলা দিতেছে। ফ্রিপিকে প্রি ব্যবহার করলে, সরি প্রিমিয়াম ব্যবহার করলে ওখানে ফেসকে ট্রেন করায় আর যে কোনো ছবি আপলোড করা যায়। এইটার ভিডিও আমি একটা দেখাইতে চাই, তোমরা একটু যদি দেখে নিতে চাও। একটু দেখো। আমরা অনেকে প্রিপিক এআই এর নাম শুনছি, আজকে আমরা দেখবো প্রিপিক দিয়ে কিভাবে কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করা যায়। এক্ষেত্রে ক্যারেক্টার ডেটা সেট তৈরি করব, ক্যারেক্টার তৈরি করব, ট্রেন করব, এবং চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট তৈরি করে আমার প্রয়োজন অনুযায়ী আমার ক্যারেক্টারের সুন্দর কিছু ইমেজ জেনারেট বা ভিডিও জেনারেট করে দেখাবো। তো প্রিপিকে যদি আমরা এইরকম কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে ক্যারেক্টারে একটা ডেটা সেট তৈরি করতে হবে। সো এই জন্য আমরা অন্তত পক্ষে নিজের বা যার আসলে ক্যারেক্টার তৈরি করব, তার 8টা থেকে অন্তত পক্ষে 24টা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি প্রথমে আমি কালেক্ট করে রাখবো। এরপরের কাজটা হচ্ছে আমাদের, প্রথমে আমরা ক্যারেক্টার তৈরি করার জন্য এই ক্যারেক্টারে গিয়ে আমি প্লাস বাটনে ক্লিক করব, ক্যারেক্টারে একটা নাম দিব, ক্যারেক্টারে একটা জেন্ডার সিলেক্ট করব, এবং এইখানে আমি আমার যে 24টা ইমেজ আছে আপলোড করে দিব। তারপর এখানে আলটা চুজ করব এবং ক্রিয়েট ইউর ক্যারেক্টার বাটনে ক্লিক করব। সাথে সাথে ঠিক না, অন্তত পক্ষে কয়েক মিনিট পর আমাদের এই ক্যারেক্টার গুলো তৈরি হয়ে যাবে। যেমন আমার ক্যারেক্টারের ডেটা সেটে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি দিয়ে রাখছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে, এবং আমার ক্যারেক্টারের ডেটা সেট তৈরি হয়ে গেছে। ধরা যাক আমি নিজের একটা কর্পোরেট ফটোগ্রাফি তৈরি করতে চাচ্ছি নিজের ক্যারেক্টারের উপর। সো আমি কর্পোরেট ফটোগ্রাফি লিখে সার্চ করে গুগলে বা পিন্টারেস্টে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি আহ যে ছবিটা আমার কাছে ভালো লাগে এরকম একটা ছবি আমি নিয়ে নিলাম, এবং আমি চ্যাট জিপিটিকে একটা সুন্দর প্রম্পট দিলাম। চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিলাম যে এই ছবির মতো করে আমার একটা পিকচার বানাতে যাচ্ছি, এবং আমার এই পিকচার যেটা আমি আপলোড করছি সেটা ফলো করে আমাকে একটা প্রম্পট লিখে দাও, যেখানে লোকেশন, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং, স্টাইল, মুড, অবজেক্ট সবকিছু লেখা থাকবে। সো চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দর একটা প্রম্পট আমাকে দিয়ে দিছে। সো আমি এই প্রম্পটটা কপি করব। এই প্রম্পটটা কপি করার পর, প্রম্পটটা কপি করে আমি ফ্লিপিকে যখন যাব, ফ্লিপিকে আমি একটা ইমেজ জেনারেট করতে যাচ্ছি, এই ইমেজ জেনারেটর ক্লিক করব। এরপর আমি ক্যারেক্টারটা ডিফাইন করব, অ্যারোতে ক্লিক করে আমি আমার ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম। এবার এই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিব। দ্যাটস ইট। মডেল হবে ফ্লাক্স 1.0।
আর এখানে আমি কয়টা আমি ইমেজ জেনারেট করতে যাচ্ছি, 4টা হইতে পারে, 8টা হইতে পারে, 2টা হইতে পারে, একটা হইতে পারে। এখানে আমি সাইজ ডিফাইন করে দিতে পারি 1:1। আমি এখন 9:16 স্টোরি দেওয়ার জন্য চাচ্ছি, তো জেনারেট বাটনে ক্লিক করলাম, আমাকে 8টা চমৎকার ইমেজ জেনারেট করে দিল আমার চেহারার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আসলে সে যে আমার ক্যারেক্টারটা পাইছে, সে ক্যারেক্টারের উপর ডিফাইন করে সে আমার আমার আসলে অনেকগুলো ছবি জেনারেট করে দিছে। এবং আমরা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছি কিভাবে আসলে ফ্লিপিকের মাধ্যমে নিজের ক্যারেক্টারকে তৈরি করা যায় এবং কনসিস্টেন্ট ক্যারিয়ার তৈরি করা যায়। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের এআই ব্যবহার করে আমরা ফেস সোয়াপ করে থাকি, বাট এই ফ্লিপিকের এই কনসিস্টেন্ট ক্যারিয়ারটা রিয়েলি গ্রেট। আপনি যদি প্রপার অলরাইট জেমিনি দিয়েও ট্রাই করতে পারো, আর ফেস সোয়াপিং করতে পারো। ধরো এখানে ছবিটা দিছে, মোটামুটি যতটুকু পারছে মিলাইছে সেভ। তো এই ফেস সোয়াপার আছে অনেক। চ্যাট জিপিটি ভালো দেয় না। চ্যাট জিপিটি ভালো দেয় না, চ্যাট জিপিটি ভালো হয় না। ফেস সোয়াপের এই যে রিমেকার ফেস সোয়াপ খারাপ না, ভালোই। অরিজিনাল ছবি, তোমার ছবি। এই যে এটা আমি ফ্রি পিক দিয়ে বানাইছিলাম, অনেক ভালো হয়েছিল। আচ্ছা, এই যে আমার ছবি দিলাম, হ্যাঁ সোয়াপ। ভাইয়া ফ্রি পিক দিয়ে কি ফ্রিতে করা যায়? ফ্রি পিকে আপু পেইড, তো ফ্রি পিকে হয় না। আচ্ছা, মোটামুটি এটা জেনারেট করছে, ঠিক আছে। এটাকে আমরা কপি করে নিলাম। এবার ক্যানভাতে গেলাম, তারপরে যদি ক্যানভা প্রিমিয়াম থাকে বিজি রিমুভারে ক্লিক করবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এখন তুমি যে সার্ভিসটা দিতেছো, ধরো শপিফাই ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে। তো তুমি কি করবা, জাস্ট কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই। উইক্স ওয়েবসাইট ডিজাইন, তো উইক্সের আইকন নিয়ে আসো। ভাইয়া এগুলা কি কপিরাইট ধরবে না? না না, এটা কোনো কপিরাইট নেই ভাই। পুরো ইমেজ যদি কারো কাছ থেকে কপি করো তাহলে কপিরাইট। বাট আমি এখানে বিভিন্ন জায়গা থেকে ভেঙে ভেঙে আমি আমার মতো জিনিস অ্যাড করতেছি, এটা কপিরাইট না। আচ্ছা, ভাইয়া ফ্রন্ট এন্ডের জন্য কি দিব এখানে? এখানে তোমার গিগের টাইটেল কি হবে, ধরো ল্যান্ডিং পেজ বানাই দিচ্ছ, তাহলে ল্যান্ডিং পেজ ডিজাইন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ফুল স্ট্যাক দিয়ে যদি তৈরি করো, তাহলে তুমি বলে দিবা ফুল স্ট্যাক ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন। কিন্তু দেখো দুইটা তিনটা ওয়ার্ড বড় বড় করে লিখছি, তাইলে। আচ্ছা, এটা তো এমনিতে ডার্ক, তাই না? তাইলে ডার্কের ভিতরে ডার্ক কি করা যায়, কি করা যায়, এই লেখাটাকে। আচ্ছা, সমস্যা নাই, আমরা আগে আনি ছবিটা, দেখি কি হয়। কপি পেস্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন এই লেখাটাকে আমরা একটু, যেহেতু ডার্কের উপর ডার্ক হয়ে গেছে, দেখো ইমেজের ইফেক্টের অপশন আছে। ইফেক্ট কই গেল? এডিটেই আছে ভাই। এডিটে গেলে যে অ্যাডজাস্টে ক্লিক করেন। এই জাস্ট, এইবার এখানে তুমি বাড়ায় কমায় প্রত্যেকটা দেখো, দেখবা যে কাজ হয়ে গেছে। ভাইয়া অটো অ্যাডজাস্টে দিলেও এটা অ্যাডজাস্ট হয়ে যায়। যদি ব্ল্যাকটা খালি মাইনাসে দেন তাহলেই হবে। আচ্ছা, অটো অ্যাডজাস্টটা দিয়ে দেখি, অটো অ্যাডজাস্টটা ভাবে কাজ করে নাই। হ্যাঁ, ডুও টোন থেকে চেঞ্জ করতে পারবেন। ব্ল্যাকটা খালি ইয়ে করতে হবে। আর কালার ইনভার্ট করে দেন, হ্যাঁ তাহলেই হবে। এই যে হয়ে গেছে, হয়ে গেছে। কালারটা ইনভার্ট করে দিয়ে ওই ব্ল্যাকটা কমায় দেন, তাহলে মনে হয় ফুল সাদা হবে। হ্যাঁ এই যে আসছে। গুড। এখন ব্যাপার হইতেছে যে আমাদের এই
ফাইবারে যদি আমরা একটু সার্চ করি অন্যান্য জিনিস, অন্যান্য মানুষের গিগ দিয়ে, ধরো উইক্স ওয়েবসাইট ডিজাইন বা কিছু একটা, তখন দেখবা তোমরা আই ক্যাচি। দেখো এই লেখা বোঝা যাচ্ছে না, এইটা পোর্টফোলিও ভালো লাগতেছে না, এটা সুন্দর আছে, এটাও সুন্দর আছে, এই যে এটাও সুন্দর হয়েছে, দেখছো অল্প লেখা কিন্তু এই যে বেশি লেখা কি পড়ে বোঝা যাচ্ছে বলো তো দূর থেকে, সামনের জন্য যাচ্ছে না, সো করা যাবে না এটা। তাইলে এরকম একটা মেজর ইমেজ নিবা যেখানে অল্প লেখায় খুব সুন্দর করে ডিজাইন রেডি। আচ্ছা এখন আমরা মনে করো কি করব, এখন আমরা অলরাইট এটাকে ডুপ্লিকেট করবো, যে কোনো একটা টেমপ্লেট ডিজাইন করবা। এবার তোমার অন্য গিগ আছে কি, ধরো শপিফাই ওয়েবসাইট ডিজাইন বা উইক্স ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ। তারপর আছে কি ধরো ওয়েব ফ্লোর বা ধরো শপিফাই এর স্টোর ডিজাইন, হ্যাঁ শপিফাই এর লোগো নাও, একই জিনিস একই ডিজাইনে খালি জিনিস চেঞ্জ করবা। স্যার ক্যানভাতে ব্র্যান্ড ফেচ লোগো নামে একটা অ্যাপ আছে, ওইটা ইউজ করেন, ওটাতে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি আহ পাওয়া যায়, লোগো পাওয়া যায়। অলরাইট। আচ্ছা ওকে, এই যে শপিফাই ধরো কি বানাবা, ড্রপ শিপিং স্টোর, ফন্ট একটু ছোট করে দিলাম। এই ইমেজের সাইজ কি ডাবল নিলে হবে? যেটা দেওয়া আছে ওইটা ডাবল ডাবল করে নিলে হ্যাঁ হবে? হবে হবে হবে, রেশিও ঠিক থাকলে হবে। অলরাইট, তাহলে পারবা না, চারটা গিগের একই ডিজাইনে পারবা না? প্রথম ছবি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ভাইয়া, ইমেজের সাইজ যদি 19, 20, 1080 নেই? ইমেজের সাইজ হতেছে 1280 বাই এই এই রেশিওটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের সেকেন্ড ইমেজ, প্রত্যেকটা গিগে দেখবা 2 নম্বর ইমেজ থাকে, 3 নম্বর ইমেজ থাকে, যে ইমেজগুলোতে আমাদের কিছু পোর্টফোলিও বা কিছু ফিচার বা সিমিলার জিনিসগুলা মানে ভাইয়া ইমেজ কি একই দিতে হবে না চেঞ্জ করতে হবে? চেঞ্জ করলে করো, আমি তো সহজ করার জন্য তোমাদেরকে বললাম একই দাও, প্রথম গিগের প্রত্যেকটা ছবি একই হবে, কিন্তু সেটা মারাত্মক হইতে হবে। দেখছো কি সুন্দর ছবি। এখন আমরা ফিচার বেস কিছু জিনিস দিব। ফিচার বেস মানে কি, ধরো শপিফাই ড্রপশিপিং স্টোর, এই ড্রপশিপিং স্টোরে শুধুমাত্র ড্রপশিপিং না আরো অন্যান্য অনেক কিছু ফিচার আমরা অ্যাড করতে পারি। তো দেখি তো ডিজাইন এরকম কিছু পাই কিনা, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, যেটা ভালো লাগে। এটা নিলাম, হ্যাঁ। আচ্ছা একই, এখন শপিফাই দিয়ে তুমি কি বানাবা, শপিফাই দিয়ে ল্যান্ডিং পেজ বানাইতে পারো। আচ্ছা এই শপিফাই ধরো ড্রপশিপিং স্টোরের সাথে কি কি যায়, ধরো পেমেন্ট গেটওয়ে, ট্যাগ সেট আপ, স্টোর সেট আপ, এগুলোকে একটু ছোট করে দিব আমরা। ভাই ওইটা কি দিয়ে সার্চ করলে যে আপনার এই টেমপ্লেট গুলো আসতেছে? সার্চ করে নেই, যে হাতে ডিজাইনে গেলে হাতের বাম দিকে ও আমাকে টেমপ্লেট দিতেছে অটো। ভাইয়ের এটা হলো পেড, তো পেড ক্যানভা এই জন্য আসে অনেক কিছু। ল্যান্ডিং পেজ না আমার পেইড আছে, আসতেছে। আসলে আমরা দেখাই দেবো, পেমেন্ট গেটওয়ে, লেখা বড় হয়ে গেলে ছোট করে দাও, ট্যাক্স এন্ড শিপিং, মানে কি ফিচার জিনিসগুলো লিখতেছি, খালি তো ওরা আমি ওয়েবসাইট বানাই দিব না, ওয়েবসাইটের সাথে ও যদি ফিচারও চাই এগুলো আমরা দিতে পারবো, ঠিক আছে? এরকম আর কি, হ্যাঁ। পলিসি পেজেস, এই আরেকটা দেওয়া যায়,
বর্ষার মতো করে বৃষ্টি বৃষ্টি করে জাস্ট মুছে কিছু নো রেসিও। না, মিউট করো সবাই। দরকার আছে। হ্যাঁ, আমি সিস্টেমটা স্ট্রং আছে। তাহলে এটা কি করলাম, এখানে আসলে আমি কিছু ফিচার বেস জিনিসপত্র অ্যাড করলাম। সবসময় মনে রাখবো বামে আধা ইঞ্চি ডানে আধা ইঞ্চি জায়গা খালি রাখবা। যেমন এখানে দেখো আমার আধা ইঞ্চি জায়গা খালি আছে, এটাকে দরকার একটু এদিকে নিয়ে যাও। মানে আধা ইঞ্চি জায়গা খালি রাখবা কেন, দেখবা যে অনেকগুলো গিগে ছবি কেটে যায়। এ দেখছো এই যে কেটে গেছে আইকন গুলো দেখছো। তারপরে অনেক আগে দেখা যেত, এখন তো আসলে মানুষজন অনেক রিসার্চ টিসার্চ করে আপলোড করে। আগে দেখা যেত ম্যাক্সিমাম গিগের অর্ধেক কেটে গেছে সাইড দিয়ে, এই ইনার কেটে গেছে লেখা। এই যে এরকম কিছু একটা করতে যাচ্ছিলাম আমি। ফিচার বেস মানে আমার যে জিনিসটা দিতেছি ওইটার আন্ডারে যে সমস্ত ফিচার থাকতে পারে, এই যে ফিচার রিডিজাইন ফিগমা টু। যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিবা, তাহলে কি করতে পারে ওয়ার্ডপ্রেস রিডিজাইন ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ঠিক আছে। একই রকম কাছাকাছি ফিচার গুলা বা যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়ে এভাবে সেকেন্ড ইমেজ প্রত্যেকটা গিগের জন্য বানাবা। বুঝছো না, বুঝো নাই? এর গ্রিন করে দাও শপিফাই কালারে অনুযায়ী। ভাই সেকেন্ড ইমেজ কি ডাইরেক্ট হচ্ছে পোর্টফোলিও দিলে সমস্যা আছে? আমরা পোর্টফোলিওর জন্য তো আমার অপশন আছে ভাইয়া, তাই না? না, কারণ ম্যাক্সিমাম মানুষজনই দেখি প্রথম ইমেজটা ওরকম দেয়, সেকেন্ড ইমেজ পোর্টফোলিও আমার দেয়। হাতে যেহেতু 5টা অপশন আছে আমি সবগুলো ইউজ করবো, আমার 3টাতে 3টা ছবি দিব, বাকিগুলোতে পোর্টফোলিও ইউজ করবো। তাহলে সেকেন্ড ইমেজ সবার ক্লিয়ার, বুঝে গেছো? জি ভাই। থার্ড ইমেজে তুমি চিন্তা করো ড্রপ শিপিং স্টোরের সাথে আর কি যায়। শপিফাই ড্রপ শিপিং স্টোরের সাথে শপিফাই স্টোর ডিজাইন যায়, তাই না? তাইলে আরেকটা দিতে পারো তুমি কি, ডিফারেন্ট একটা টেমপ্লেটে, হ্যাঁ এই টেমপ্লেটে না, ডিফারেন্ট একটা টেমপ্লেটে তুমি আরেকটা ডিজাইন করো। হয়তো এই যে প্রফিটেবল শপিফাই স্টোর, মানে তুমি যে এটা পাবা আমার কাছ থেকে তোমার কি লাভ হবে। বা উইক্সের ক্ষেত্রে কি হতে পারে, উইক্সের ক্ষেত্রে কি হতে পারে, উইক্সের ক্ষেত্রে কি হতে পারে, মানে এটা কিন্তু সেকেন্ড ইমেজ থার্ড ইমেজের কথা বলতেছি। ধরো উইক্সের ক্ষেত্রে আমরা যদি ডুপ্লিকেট করি তাহলে রেসপন্সিভ উইক্স স্টোর বা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একই জিনিস। ভাইয়া মানে তুমি তাহলে মানে ইমেজ কয়টা, হুম, ইমেজ তাহলে ভাইয়া কয়টা ব্যবহার করব? 3টা ইমেজ 2টা পিডিএফ, ঠিক আছে। তাহলে একটা ইমেজ হইতেছে কিরকম, এগুলো একটু নামাই দিই আমি নিচে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ডাউন ডাউন ডাউন। অবশ্যই কালার চেঞ্জ হবে যেহেতু এটা উইক্স দিয়ে করা, তাহলে আমার অবশ্যই হলুদ হলুদ একটা ভাব আনতে হবে। ঠিক আছে। শপিফাই ক্ষেত্রে গ্রিন থাকবে। আচ্ছা তাহলে প্রথম ছবিতে এরকম বড় বড় 2টা 3টা ওয়ার্ডে সবকিছু থাকবে। সেকেন্ড ইমেজে আমি আমার ফিচার জিনিসগুলো অর্থাৎ ওই ওয়েবসাইটটা বা ওই জানি যখন আমি দিব। লোগো ডিজাইনের ক্ষেত্রে কি হতে পারে, মিনিমাল লোগো, মাস্কট লোগো, তারপরে হচ্ছে তোমার এই কি বলে এটাকে টেক্সট বেসড লোগো, এরকম যা যা হয়। অ্যাড এর ক্ষেত্রে কি হতে পারে, তুমি যে অ্যাড রান করবা এই অ্যাডে আসলে এক্সট্রা কি কি ফিচার, মানে অ্যাড এর কিছু ফিচার থাকে না যে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ, অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট গেটওয়ে সেট আপ, অ্যাড অ্যাকাউন্টের কি বলে কম্পিউটার অ্যানালাইসিস করা, এরকম ফিচারগুলো দিবা। তারপরে লাস্টে আসলে তুমি যে একটা কিছু জিনিস পাইতেছো এটা প্রফিটটা কি হইতেছে এরকম কিছু জিনিস, যেমন আমি রেসপন্সিভ ওয়েক্স ওয়েবসাইট বা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাতে তাহলে তোমার কি হবে, বিজনেসে আগে সেল কম ছিল বেড়ে গেছে এখন, বা এই ধরনের কিছু একটা হাইলাইট করার চেষ্টা করবা যেখানে আগে কাজ করতো না তোমার ওয়েবসাইট এখন খুব ভালো কাজ করে, বা তোমার ওয়েবসাইটের সেল এত% বাড়বে, বা রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু বুস্ট ইউর সেল, এইরকম কিছু একটা দেখছো, এই যে গ্রোথ টাইপের জিনিসপত্র, আগে আগে কি ছিল আফটার কি আছে, এই রকম কিছু জিনিস দিয়ে তুমি তোমার থার্ড ছবিটা বানাবা।
তাইলে এই হইলো আমাদের গিগ ইমেজ। সবসময় জেপিজি ফরম্যাটে সেভ করবা। প্রথম ছবিটা অলওয়েজ এসইও করবা, প্রথম থাম্বনেল প্রত্যেকটা গিগের এসইও করতেই হবে। আর এই গিগ ইমেজের ছবিগুলো তোমাদের 300 কত পেজ জানি, কতক্ষণ লাগছে দেখছো বানাইতে, বেশিক্ষণ লাগছে কখন? একবারে সহজ। ভাইয়া লোগো ডিজাইনের গিগে তো প্রথম ইমেজটাতে আপনার বেশিরভাগই লোগোর স্যাম্পল দেওয়া হয়। তো করা যায়, আচ্ছা ওটা আমি দেখাই দিচ্ছি টেমপ্লেট বেসড। জি জি জি। অলরাইট, আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের অনেকে টেমপ্লেট বেস জিনিসপত্র দেয়, আমরা দিতে পারি। দেখো, মনে খেয়াল করো, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার গিগের আরেকটা অপশন। যারা এনভার্টতে, যারা হচ্ছে এনভার্টো এলিমেন্ট, যারা ওয়ার্ড ওয়েবে কাজ করো, ফিগমাতে কাজ করো, ইউআই তে কাজ করো, লোগো ডিজাইনে কাজ করো, গ্রাফিক্সে কাজ করো, মানে ডিজিটাল মার্কেটিং এসইও বাদে বাকি সবারই পোর্টফোলিও এনভার্টো এলিমেন্টস এ পাবা। মনে খেয়াল করো আমি কি করতেছি, এনভার্টো এলিমেন্টস এ গেলাম। এখন তুমি মনে করো বিজনেস ওয়েবসাইট বানাইতেছো, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, লেখো এখানে ই কমার্স ওয়েব, ই কমার্স ওয়েবসাইট লিখে সার্চ করো, ব্ল্যাঙ্ক সার্চ। এইবার এটা কি টাইপের, অলের জায়গায় তুমি তোমার মতো করে এখানে ওয়েব টেমপ্লেটে সার্চ করো। এখন ই কমার্স ওয়েবসাইটে বিভিন্ন ওয়েব টেমপ্লেট আমরা এখন দেখবো। এই যে, এই যে, এই যে পাইতেছো টেমপ্লেট, ক্লিক করো এই টেমপ্লেটটায়। সুন্দর একটা থাম্বনেল, রাইট বাটন কপি ইমেজ, মনে খেয়াল করো কি করতেছি, পেস্ট করে দিলাম। এলিমেন্টের হাক উপরে, আর এখানে আমার এই লোগোটা সরাইতে হবে, তাই না? মনে খেয়াল করো কি করতেছি, এলিমেন্টসে যাও, এলিমেন্টসে গিয়ে তুমি কি করে শেপ নাও, শেপ দিয়ে এটাকে ঢেকে দাও। এই শেপের কালার দেওয়া হইতেছে এই যে এই ছবিটার কালার, যে ফটো থেকে ফটোর কালার পাই যাবা, পেয়ে গেছি। তারপর একটু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাই না? পিক করো কালার, ব্যাস। এবার এই শেপে গিয়ে কালারটাকে চেঞ্জ করে দাও। এইবার ঠিক আছে। স্টিল যদি মনে হয় গ্যাঞ্জাম, এখান থেকে টান দিয়ে নামায় দাও। এবার এখানে তুমি তোমার মতো টেক্সট দাও, সিম্পল একটা টেক্সট দিয়ে, হ্যাঁ, অ্যাড হেডিং কি দিয়ে, এটা একটা ই কমার্স ওয়েবসাইট মনে করো, হ্যাঁ। ফন্ট অ্যান্টন ফন্টটা খুব চিকনের মধ্যে ভালো, নস্টারও খুব ভালো, নস্টার বা অ্যান্টন ইউজ করো। এগুলো তো অনেক ইফেক্ট আছে, ইফেক্টগুলো একটু দেখো কোনটা ভালো লাগে। রাউন্ডনেস কমায় দাও, স্পিয়ার্ড কমায় দাও। ই কমার্স ওয়েবসাইট তুমি কি দিয়ে বানাবা? ওয়ার্ডপ্রেস ই কমার্স এলিমেন্টর, যেটা দিয়ে বানাও আইকন নিয়ে আসো।
এই ব্যাপার। এখানে আমি ডিজাইনার না, তারপর আসলে চেষ্টা করছি তোমাদের জন্য কিছু একটা দেখানোর। পারবা না? টেমপ্লেট বেস আরো একটা দেখি, ইমেল মার্কেটিং এর টেমপ্লেট দিবা। ভাই এটা কি পিডিএফ এ যাবে? বুঝি নেই ভাই এগুলা যদি কপিরাইট দিয়ে দেয়, কারণ আমরা তো এগুলো কপিরাইট হবে না, আমি যখনই কোনো কিছু কাস্টমাইজ করবো কোনো কপিরাইট নাই, টেনশন ফ্রি দিয়ে দাও, চোখ বন্ধ করে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখন ইমেল টেমপ্লেট অল আইটেম থেকে ইমেল টেমপ্লেট ডাইরেক্ট পাওয়ার কথা দেখি। এই যে খুব সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে, এই যে একটা টেমপ্লেট, এই যে একটা ইমেল টেমপ্লেট, এটা তো দিতে পারো। ভাইয়া বিহেন্স থেকে যদি নিয়ে আসি ওইটা কি সমস্যা হবে? সমস্যা নেই, দিতে পারো। ভাই টেমপ্লেটের এটা কি মানে 3 নাম্বার ইমেজ হিসেবে যাবে? হ্যাঁ 3 নাম্বার এটাও দিতে পারো তোমরা, টেমপ্লেট টাইপের কিছু একটা। মানে একটা গিগে 3টা ইমেজ দেওয়া যায় না? হুম, 3টে ইমেজ দেওয়া যায়। প্রাইমারি হিসেবে আমরা ফিচার বেসটা নেবো, আর দ্বিতীয়টা কি নেব? দ্বিতীয়টা হচ্ছে যে এরকম লেখা বেশি, ও ফিচার আচ্ছা, মানে তারপরে হচ্ছে তোমরা হয় প্রফিটেবল এরকম কিছু একটা দিবা, অথবা এরকম টেমপ্লেট টাইপ কিছু একটা দিবা। হ্যাঁ, ওকে। তো আমরা মনে করো এখানে দিলাম হচ্ছে, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন। অলরাইট, এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, তাই টেমপ্লেটের এরকম লোগোর অনেক টেমপ্লেট আছে, সো তুমি চাইলে এখান থেকে এখন লোগো ডিজাইন করতে যাচ্ছ। লোগো ড্রিবলও অনেক আছে, ড্রিবল থেকে নিতে পারো। DRIBBBLE লোগো ডিজাইন। সরি, সাইডে যাবে। আরে টোটাল তাইলে ভাই কয়টা ইমেজ রেডি করতে হবে আমাদের পিডিএফ সহ? প্রত্যেকটা গিগের জন্য 3টা করে ছবি, 2টা করে পিডিএফ। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হইতেছে আমাদের পোর্টফোলিও টাইপের জিনিসপত্র। তাহলে এই দুইটা হইতেছে তোমার, এই দুইটা আমি অ্যাড করে দিই তোমাদের গিগ ইমেজ। মানে এটা তুমি তোমার কিছু টেমপ্লেট বা তোমার মতো করে তুমি কিছু জিনিস রেডি করলা, যেটা তোমার পোর্টফোলিও টাইপের কিছু, কিন্তু টেক্সটও থাকবে, পোর্টফোলিও থাকবে। এবার এই দুটাও, এগুলো গিগে যাবে ইমেজে, 3 নম্বর ইমেজে।
এই দুটো আমাদের ইলাস্ট্রেশন বেসড একটু দেখাই দিই। ইলাস্ট্রেশন বেসড হচ্ছে আমাদের অনেক সময় ধরো তুমি এখন কি বানাইতেছো, ওয়েবসাইট বানাইতেছো তাই না? অথবা তুমি বানাইতেছো হচ্ছে লোগো বা যেটাই বানাও তুমি ধরো ওয়েব ইলাস্ট্রেশন লিখে সার্চ করো, ওয়ার্ডপ্রেস হোক, ওয়েবসাইট হোক, যে কোনো ফুল স্ট্যাক হোক, ফ্রন্ট এন্ডে হোক, কোডিং এ হোক, যে কোনো কিছুতে এরকম একটা ইলাস্ট্রেশন নিলাম। ধরেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের একটা ইলাস্ট্রেশন বানাচ্ছি। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে আসো, কালার ছবির সাথে মিলাই দিতে পারো কালার। ওকে, মিলছে না মোটামুটি। যদি ঝামেলা থাকে মনে করো এরকম শ্যাডো ট্যাডো আছে, তাহলে কি করবা, এটাকে ট্রান্সপারেন্ট করে ফেলো। এবার তুমি তোমার মন মতো ব্যাকগ্রাউন্ড কালার দাও। ভাইয়া ফুল স্ট্যাকের ব্যাপারে একটু কিছু বলতে চাইছিলাম। হ্যাঁ, বলো বলো, ফুল স্ট্যাক বলো। মানে আপনি একটু আমাদের এই মানে ন্যারো টাইপের কিছু নিশ নিয়ে কথা বলেন, মানে ফুল স্ট্যাকে ফাইবারে যেসব কাজ পাওয়া যাবে একটু এই বিষয়গুলো একটু আচ্ছা, বললেন। ফুল স্ট্যাকে ফাইবারে বাগ ফিক্সিং দিতে পারো। ফুল স্ট্যাকের বাগ ফিক্সিং এ প্রচুর কাজ আছে। তারপরে হচ্ছে তোমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে ইমেল টেমপ্লেট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপরে স্মল ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন, লারাভেল, সরি লারাভেল তো তোমাদের এত স্ট্যাকে নেই। আচ্ছা, রিয়াক্ট বেস তোমরা ছোটখাটো কিছু এআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দিতে পারো। ঠিক আছে। তো একটু চ্যাট জিপিটি আমরা যদি জিজ্ঞাসা করি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে, তো আমার কাছে মনে হয়েছে যে এইখান থেকে তোমরা যদি একটু দেখো যে কোন কোন জিনিসগুলো, যেমন রিয়েল এস্টেট লিস্টিং অ্যাপ, তারপর হচ্ছে ই কমার্স অ্যাপ অথবা ই কমার্স ওয়েবসাইট, তারপরে হচ্ছে তোমার কাস্টম যদি সিআরএম, ছোটখাটো সিআরএম রেডি করা থাকে, বা ছোটখাটো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথবা এই যে ই কমার্স ওয়েবসাইট, ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন, স্যাস অ্যাপ্লিকেশন। তো তোমরা কি করবা, জাস্ট দেখবা 1500 নিচে আছে কোন গিগটা। ধরো ক্রিয়েট স্যাস অ্যাপ্লিকেশন সার্চ করে দেখো গিগে ফাইবারে, 1500 নিচে থাকলে এটা লো কম্পিটিটিভ। ঠিক আছে। এই পেমেন্ট গেটওয়ে সেট আপ খুবই কমন। বা কেউ যদি সার্ভার ম্যানেজমেন্ট পারো, সার্ভার সেট আপের কথা পারো, ওয়েবহুক পারো। ঠিক আছে। তো একটু আগে দেখবো যে তুমি এখান থেকে 20টা 50টা আইডিয়া নাও, আইডিয়া নিয়ে দেখো তুমি কি কি জিনিস ভালো পারো। ওয়েবসাইট মেনটেন্যান্স এটাও খুব ভালো সার্ভিস। তো তুমি ধরো মাইগ্রেট হয়, মাইগ্রেট করতে পারি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে মাইগ্রেট করা, হোস্টিং সহ ডাউনলোড করে আরেক সার্ভারে তুলে দিলা। তো আগে একটু দেখবো 1500 নিচে যেগুলো আছে এরকম দুটো সার্ভিস কষ্ট করে বেছে নিবা। হ্যাঁ। আচ্ছা, এবার ঠিক আছে আমাদের ভাই। এখানে আমরা এখন কি করবো, এটা টেক্সট দেবো। আগের জিনিসই দেখো, আগেটা কি করছি, টেমপ্লেট বসিয়েছি বামে ডানে, বামে লেখা দিছি। সেম ওয়েতে আমি এখানে কি দিয়ে দিলাম, এখানে দিয়েছে আমার ডানে লেখা দিলাম, আর বামে এখানে ফন্টের ক্ষেত্রে আরো সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে, বাট এগুলো ফাইবারের গিগের জন্য অতটা সুন্দর না। ভাই বলছি, মানে কোচিং ওয়েবসাইট যদি একটা দিয়ে, তাহলে কি এটা সার্ভিস বেস হবে নাকি ফিচার বেস হবে? সার্ভিস বেস। আর এক্ষেত্রে মানে এর সাথে রিলেটেড ফিচার বেস কিরকম দেওয়া যায়? ধরো তুমি এই যে বুকিং ফিচার ইন্টিগ্রেট করে দিবা। মানে এটাতে ছোট ছোট মানে ইয়ে আর কি, নির্দিষ্ট কিছু জিনিস হচ্ছে কিছু ফিচার বেস। হ্যাঁ, ওই 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 ইয়ার জন্য ছোট কিছু সার্ভিস আর কি। আচ্ছা। আচ্ছা, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট, ফুল স্ট্যাক ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ওয়েবসাইট। পাশাপাশি তোমরা এগুলোকে আসলে কালার টালার করে ঠিকঠাক করবা। তোমরা আমার থেকে ভালো ডিজাইনার, আই হোপ এগুলোতে তোমরা আরো ভালো করতে পারবা। এছাড়াও কিছু কাস্টম ইলাস্ট্রেশন, যেমন গ্রেডিয়েন্ট শেপ বা এরকম কিছু লিখে সার্চ করে দেবো, অনেক সুন্দর সুন্দর শেপ আছে।
তোমার জন্য ইউজ করতে পারো আর কি। হ্যাঁ, ফন্টটা একটু ফুটাবে, ভালো হয়নি। জাস্ট এরকম কিছু একটা ইলাস্ট্রেশন দিয়ে তুমি ডানে বামে জিনিসপত্র দিলা, ইলাস্ট্রেশন বেসড। অলরাইট, এখন আমরা কি করব, প্রত্যেক আচ্ছা আমার গিগ কয়টা, গিগ তো 4টা। তাহলে প্রত্যেকটা গিগের 3টা করে ছবি। 1 নম্বর ছবি এরকম, 2 নম্বর ছবি এরকম ফিচার বেস, 3 নম্বর ধরো এরকম ইলাস্ট্রেশন বেস। প্রত্যেকটা গিগের 3টা করে ছবি, তাহলে কয়টা হয়, 3 4 12টা ছবি। এর পাশাপাশি এখন আমি পিডিএফ বানাবো, মন দিয়ে খেয়াল করো কি বানাবো, পিডিএফ। পিডিএফ হচ্ছে সামথিং আমি আমার পোর্টফোলিও শোকেস করতেছি। কি করতেছি, পোর্টফোলিও শোকেস। এখন তোমার পোর্টফোলিও বিহান্সে প্রচুর আছে, ধরো লোগো ডিজাইন, জাস্ট গিভিং সাম আইডিয়া। আমি জাস্ট দেখো ড্রিবলে গিয়ে সার্চ করছি লোগো ডিজাইন, অথবা তুমি ড্রিবলে গিয়ে ধরো রিয়েল এস্টেট ওয়েবসাইট। এই পোর্টফোলিওগুলো তুমি ভিতরের দিকে ছবি তো ডাইরেক্টলি ইউজ করতে পারবো, সমস্যা নেই, বাট এখান থেকে একটু দেখো, সুন্দর একটা পোর্টফোলিও ইমেজ আগে বেছে নিতে হবে। এই ধরো সুন্দর একটা টেমপ্লেট, রাইট বাটন, কপি ইমেজ। সার্চ এলিমেন্টে কেউ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে ওয়ার্ডপ্রেসের অনেক আইকন টাইকন পাবা। সেটা যায় এরকম কিছু একটা নাও, গুগল থেকে ছবি আনলেও হবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাশ কালার দিয়ে দিতেছে পুরো, এই যে এই ব্যাকগ্রাউন্ডে যে অ্যাশ কালারটা, কোনটা ভালো লাগে, এটাই ঠিক আছে। আর এটার ভিতরে যে পার্পল কালার, এটাকে আমি অ্যাশ করে দিচ্ছি, রাইট। অথবা তোমাদেরকে আমি পোর্টফোলিও দিছি না অনেকগুলা, নাকি বলো, জি ভাই। অনেক অনেক পোর্টফোলিও দিছি। জি ভাইয়া। পোর্টফোলিও গুলো ইউজ করতে পারো। ভাইয়া আপনার যে সাইট গুলো দিছেন ওখান থেকে যদি ওগুলোই আমরা স্ক্রিনশট হ্যাঁ নিয়ে ওগুলো, হ্যাঁ দেওয়া হবে। পোর্টফোলিও বানাই তাহলে সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। ধরো এটা, এই ছবি যেটা ডাউনলোড করছে মনে করি, এরকম তোমাদের একটা ছবি আছে। এগুলো তোমাদের দেখো পোর্টফোলিও গুলো কেমন করতেছে, মন দিয়ে খেয়াল করো। একটা দিব, এই একই জিনিসই কন্ট্রোল সি কন্ট্রোল ভি দূরে রাখো। আচ্ছা, একটাকে কি করবা, একটু জাস্ট ফোকাস করবা তোমার প্রথম সেকশনটা, আর যেহেতু ওই প্রথম সেকশনটা এখানে ফোকাস হয়ে গেছে বাম দিকে, এখানে আর রাখার দরকার নেই, এখানে বাকি পার্টগুলো রাখলাম। সহজ না, একবারে সহজ। এই ঠিক আছে। এখন এইগুলোতে দেখো ইফেক্ট দেওয়া যায়, ইমেজে, ইমেজে গিয়ে ইফেক্টে যাও, কই গেছে ইফেক্ট, সরি এডিট। এডিটে গিয়ে তুমি দেখো এখানে
উম, 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 উম। খুঁজে পাইতেছি না। ইফেক্টে গিয়ে শ্যাডো দাও। এই দেখো গ্লো, ড্রপ, দেখো ডান দিকে একটা ইয়ে আছে, আউটলাইন, চারপাশে আউটলাইন, এটা তো ভালো না। কার্ভ, কার্ভটা এটা দেন, ডান পাশেরটাই দিব। আচ্ছা, শের ওটা কোন সাইড থেকে নিয়েছেন ভাই? এডিটে এডিটে যাবো, এডিটে গেলে শ্যাডো পাবা, এই যে শ্যাডো, এই যে শ্যাডো, এটা গ্লোই দিলাম, হ্যাঁ, গ্লো দিয়ে এটাকে এরকম করে দিলাম, অলরাইট। চাইলে তুমি একটু জুম করতে পারো। এবার এটাতে তুমি চাইলে, এবার দেখো এগুলো ভালো লাগবে, কার্ভ অথবা ফেস, নিচের দিকে দেখছো শ্যাডোর মতো আসছে, অ্যালাইন, এটা খারাপ না, হতে পারে। ঠিক আছে, পারবা না? ড্রিবল, আমাদের দেওয়া ওয়েবসাইট স্ক্রিনশট, আমাদের দেওয়া পোর্টফোলিও, ইনভার্টর টেমপ্লেট, যেখান থেকে মন চায় দুইটা করে পোর্টফোলিও লাগবে। কয়টা করে? এটা হচ্ছে পিডিএফ, এগুলো কি পিডিএফ? প্রত্যেকটা গিগের কয়টা করে পিডিএফ যাবে? দুইটা। একটা করে মনে হয়। দুটা করে পিডিএফ। পিডিএফ দুইটা, তিনটা ইমেজ। হুম 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 পিডিএফ এর ওই দুইটাই হবে হচ্ছে পোর্টফোলিও না ভাই? হুম, ওই দুটোই পোর্টফোলিও। ভাইয়া পিডিএফ এর সাইজ কি ওই ইমেজের সাইজই থাকবে? কে কে কি এখন যারা স্পিড অপটিমাইজেশন দিবা, বিফোর আফটার ছবি দিবা, এসইও যারা দিবা তারা এসইওর স্ট্যাটের ছবি দিবা। গুগল থেকে নিবা, কোনো সমস্যা নেই। ধরো স্পিড অপটিমাইজেশন, পেজ স্পিড বিফোর আফটার, এই যে অনেক অনেক ছবি আছে বিফোর আফটারের ছবি। গুগল পেজ স্পিডে আগে কত ছিল, পরে কত হয়েছে, এরকম। তারপরে যারা এসইওর কাজ করো তারা হচ্ছে এসইও চেক লিস্ট ইমপ্রুভমেন্ট, র্যাঙ্ক আগে এখানে ছিল, এখন এখানে আছে। বিভিন্ন এসইও টুল আছে না, এগুলো থেকে গ্রেডিং করা যায়, এই গ্রেডিং এর ছবিগুলো দিতে পারো। আর ওয়েবে যারা আসো, ইউআই তে যারা আসো, গ্রাফিক্সে যারা আসো, তোমরা এরকম ইলাস্ট্রেশন দিয়ে চালাই দিবা। প্রত্যেকটা গিয়ে এই পিডিএফ গুলো কিন্তু ডাউনলোড হবে, মন দিয়ে খেয়াল করো। শেয়ারে গিয়ে ডাউনলোড করার সময় পিএনজি না, তখন তুমি পিডিএফ স্ট্যান্ডার্ডে নামাবা, পিডিএফ স্ট্যান্ডার্ড। অলরাইট, তাইলে তিনটা নামবে জেপিজি ফরম্যাটে আর দুইটা নামবে পিডিএফ স্ট্যান্ডার্ড। আমি একটু বুঝাই দিই। ধরো আমি এখান থেকে একটা গিগ এডিট করে দিই, তাহলে তুমি বুঝবা। আচ্ছা, আমরা যখন গিগ গুলো বানাবো তখন দেখবা গ্যালারিতে আমার কাছে কি কি চায়, মন দিয়ে খেয়াল করো। সব ফালাই দিতেছি, দেখো তিনটা ছবি চাই, তাই না? ধরো এটা আমার উইক্স ওয়েবসাইট, শপিফাই, আচ্ছা শপিফাই ড্রপ শিপিং স্টোর, এটা আমার প্রথম ছবি। এরপরে শপিফাইয়ের যে ফিচার গুলো, এটা আমার সেকেন্ড ছবি। এরপরে শপিফাই এর ইলাস্ট্রেশন, এটা আমার থার্ড ছবি। নিচের দিকে দেখো দুটো পিডিএফ, তো ওই দুটো পিডিএফ কি প্রথমটা? আচ্ছা, আমি তো পিডিএফ ফরম্যাটে নামাই নাই, আসো পিডিএফ ফরম্যাটে নামাই। তাহলে এটা নামাবো আমি, হ্যাঁ, এটা হইতেছে
PDF_01, এটা হইতেছে PDF_02। আচ্ছা দুটো একসাথে নামাই, শেয়ার, ডাউনলোডে গিয়ে পিডিএফ ফরম্যাটে নামাবো, পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাটে। কোন দুটো নামাবো? যে লাস্টের দুটো। আচ্ছা দুইটা একসাথে নামাইলে দুইটা মিলে এক হয়ে যাবে। হ্যাঁ দুইটা একসাথে নামানো যাবে না, মন দিয়ে খেয়াল করো, একটা নামাইতে হবে। পিডিএফ, শুধুমাত্র যে কারেন্ট পেজ বা 10 নম্বরটা নামাবো। ওকে, ডাউনলোড। একটা নামছে, এবার এই PDF 2টা নামাবো। পিডিএফ স্ট্যান্ডার্ড, কারেন্ট পেজ 11, ডান, ডাউনলোড। এই দুটো পিডিএফ কে এখন আমি আপ করবো। PDF 1, PDF 2, PDF 1 দিলাম, PDF 2 দিলাম। আচ্ছা পিডিএফ 2 MB উপরে হওয়া যাবে না। একটা পিডিএফ আমার 2 MB উপরে হয়েছে, তাই না? তাহলে পিডিএফ স্কুইজার বা পিডিএফ সাইজ রিসাইজার লিখে সার্চ করবা, কম্প্রেস পিডিএফ। এবং যে পিডিএফটা আমার বড় হয়েছে ওটাকে একটু ছোট করে ফেলবো। অলরাইট, এবার আপ করে দিই। স্টিল টু বিগ বলে কেন? 253 কিলোবাইট। আচ্ছা যাক, টেকনিক্যাল কোনো ইস্যু হয়েছে। আচ্ছা তাহলে আমার এই দুটো পিডিএফ আর উপরে 3টা ছবি, বুঝছো না বুঝো নাই বলো? ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া, এখানে আপনার ওই ভিডিওর কথা। ভিডিও দেবো নাকি? ভিডিও আমার সাজেশন না দেওয়া ভালো। খুব প্রফেশনাল মানের ভিডিও এডিটর যদি হও তাইলে করতে পারো, আর নাইলে দরকার নেই। কারণ গিগের তুমি দেখবা যে সার্চে যে সমস্ত গিগ গুলো আছে 80%ই ভিডিও ছাড়া, র্যাঙ্ক করতেছে না ভিডিও ছাড়া। ভিডিও দিলে কি ফাইবারে মানে কি এটা ফাইবার বলে যে একটু বেশি পাওয়া যায়, বাট দেখো ম্যাক্সিমামই ভিডিও ছাড়াই। প্রফেশনাল এডিটর না হলে দরকার নেই ভিডিও দেওয়ার। এখন আমাদের কাজ হচ্ছে কি, আসো, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে আমার মানে সুন্দর করে সাজাইতে হবে। দেখো মন দেখে, মিউট, সবাই মিউট। আচ্ছা তো এখন আমাদের কি করব, আমরা কি করব? প্রথমে আমরা ধরো গিগ 1 ফোল্ডার বানালাম, অল গিগস মনে করো, হ্যাঁ, সমস্ত গিগস। আচ্ছা এই সমস্ত গিগের ভিতরে আমার অনেকগুলো ফোল্ডার হবে। কি ফোল্ডার? আমার কটা গিগ? 4টা গিগ না? gig_1 এটা লিখে রাখো, ল্যান্ডিং পেজ মনে করো, যার যে গিগ হয়। এরপরে গিগ 2 কিছু একটা সার্ভিস, হ্যাঁ। এখন তুমি কি করবা, তুমি তো গিগ গুলা বানাইছোই তাই না? এখন তোমার যে গিগ গুলা আছে সেই গিগের 3টা ছবি আছে না? ধরো আমার ফার্স্ট ইমেজ ছিল এটা, সেকেন্ড ইমেজ এটা, থার্ড ইমেজ হইতেছে এটা, সরি থার্ড ইমেজ হইতেছে। আচ্ছা এখান থেকে আমি এটা নিলাম, 2টা ইমেজ, হ্যাঁ। অল গিগের গিগ 1-এ আমি 2টা ছবি রাখলাম। এটা হচ্ছে আমার গিগ 1, মানে ইমেজ 1, image_1। এটা হইতেছে আমার image_2। তারপর আরেকটা ইমেজ কই আছে? এসে এইটাতে না, কপি করলাম।
এটা হচ্ছে আমার ইমেজ 3। আর কি বাকি আছে? আমার দুটো পিডিএফ বাকি আছে, তাই না? পেলাম আমার গিগ পিডিএফ নামে আছে। এই যে কন্ট্রোল সি, হ্যাঁ, ফোল্ডারের ভিতরে এই যে এভাবে সাজা রাখবা, PDF 1, PDF 2। একইভাবে গিগ 2, গিগ 3, গিগ 4, তাহলে প্রত্যেকটা গিগে তোমার 5টা করে ইলাস্ট্রেশন লাগতেছে। তাই 4টা গিগে 4 5 20টা ইলাস্ট্রেশন। ওকে, 20টা ইলাস্ট্রেশন বানাবা। আচ্ছা, 20টা ইলাস্ট্রেশনের পাশাপাশি আরো 2টা গিগ বাকি আছে না, ওই 2টা গিগও বানাবা। তারপর কি করবা? আমাদের এইখানে shit, জমা দিবা। যে ইমেজের নেম কি হচ্ছে গিগের টাইটেল দিয়ে দিলে সমস্যা হ্যাঁ, হবে? ওটা আমি এসে তো দেখা দিচ্ছি, একটা মিনিট। আমি আগে তোমাদের ফর্মটা বুঝাই দিই। এই ফর্ম ফিল আপ না করলে কিন্তু ড্রপ আউট। আর ফাইবার ক্যাশে ড্রপ আউট আমি নিজে হাতে করি, বুঝছো? একবারে যেই হোক, কোনো ছাড় নেই। ভাইয়া বুঝলাম না কি বললেন। এক্ষুনি বুঝে যাবা। তবে ভাইয়া ওই হচ্ছে মানে নেক্সট এর ভিডিও গুলোতে ওই আমরা যে পোর্টফোলিও ইয়ে গুলো দিব ওগুলোর ইমেজ যদি যেটা ভালো হবে সেটা দেখালে ওরা সবাই দেখা যাচ্ছে ওগুলো ওই টাইপেরই কপি করা শুরু করবে। কপি করলে কপি করবা, নিজের আইডিয়া নিবা। দেখো, ফার্স্টে দেখো তোমার নাম। আমি একটা ফর্ম দিতেছি, কি দিতেছি আমি? দিস ইজ এ ফর্ম। এই ফর্মটা তোমাদের নেক্সট ক্লাসে আসার আগে ফিল আপ করে আসতে হবে। এটা কোথায় দিতেছি? ডে 1 ফর্ম। এই হইলো ফর্ম। ফর্মটা একটু দেখি তো, ভিজিট টিজিট করা যায় কিনা, ঠিক আছে কিনা। আই থিঙ্ক অল গুড। আমি ফেসবুকে এই যে প্রাইভেট যে গ্রুপ আছে ওটার মধ্যে মানে জয়েন রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠায় পাঠাইছি। জুম সাপোর্টে গিয়ে জয়েন হলো। এখন পর্যন্ত জয়েন হও নাই কেন? 3টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন ইনভাইট পাঠাইছিলাম বাট অ্যাকসেপ্ট করে নাই কেউ। আচ্ছা, একটু জুম সাপোর্টে চলে যাও, গিয়ে বলো আমার এটা অ্যাকসেপ্ট করা হয়নি, এটা একটু ঠিকঠাক করে দেন। আচ্ছা, অলরাইট। আমরা এখন যেখানে আছি সেটা হইতেছে যে আমাদের এই যে ফর্মটা তোমাদেরকে দিলাম, এই ফর্মের মধ্যে তোমার নাম লিখবা, তোমার ফেসবুকের প্রোফাইলের লিংক দিবা। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ না করলে কি হবে? আমি নেক্সট ক্লাসে ড্রপ আউট করবো। ড্রপ আউট মানে তোমাদের টেম্পোরারি, এই যে এখানে 338 নম্বর গ্রুপে আসো, এখান থেকে এই যে ধরো এখান থেকে রিমুভ মেম্বার। আচ্ছা, রিমুভ করে দিলে কি হবে? তুমি তো আর ক্লাস করতে পারলা না, লিংক পাইলা না। এখন আমরা এটা মাল্টিপল টাইম আসলে তোমাদেরকে ড্রপ আউট করব। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ড্রপ আউট মানে এরকম না যে তুমি পার্মানেন্টলি বের হয়ে গেছো। তুমি আবার সমস্ত অ্যাসাইনমেন্ট করে ডে 1 ফর্ম ফিল আপ করে আমাদের জুম সাপোর্টে গিয়ে নক দাও, তোমাকে অ্যাড করে দিবে। বুঝছো না বুঝো নাই? ভাইয়া 4টা গিগ রেডি না করে 2টা গিগ রেডি করলে হবে? পরে দেখা যাচ্ছে না না, হবে না ভাইয়া, 4টাই করতে হবে। 4টা জুম তো আইডি পাসওয়ার্ড হইতেছে CMBD। এটার টাইম হইতেছে 12টা PM থেকে 12টা AM ফর ড্রপ আউট ইস্যু। মানে ড্রপ আউট হয়ে গেছে গা, কিন্তু আবার কাজকর্ম করছো করে আবার গ্রুপে জয়েন হতে চাইলে জাস্ট এখানে নক দিবা, এই জুমে গিয়ে বলবা যে আমি তো ড্রপ আউট হয়ে গেছিলাম, আমি কাজকর্ম করে ফর্ম 1 জমা দিছি। আচ্ছা, এখন এই ফর্ম 1-এ আমাদের কি হয় আমি একটু বলি। ফর্ম 1-এ তোমাদের আগে বুঝাই দিই এখানে কি করতে হবে। নাম দিবা, ফেসবুক প্রোফাইল, ফোন নাম্বার, ব্যাচের নাম, আইডি দিবা। গিগ 1 এর ডকুমেন্ট দিবা, গিগ 2 এর ডকুমেন্ট দিবা, গিগ 3 এর ডকুমেন্ট দিবা, গিগ 4 এর ডকুমেন্ট দিবা, ডকগুলা। এবার তোমার সমস্ত গিগের ছবি আর PDF তুমি একটু আগে বানাইছো না এরকম? ভাই এখানে কি লিঙ্কটা শেয়ার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ডকের লিঙ্কটা শেয়ার করবা। আচ্ছা, অল গিগে গিগ 1-এ তোমার এই যে 5টা আছে, গিগ 2-তে 5টা আছে, 3-তে 5টা আছে, 4-এ 5টা আছে, এই পুরা অল গিগের ফোল্ডারটা তুমি গুগল ড্রাইভে আপ করে জিপ করে দাও, যেমনে পারো দাও, সোজা কথা আমি দেখতে পারলে হলো। ধরো এখানে ফোল্ডার আপলোড করে দিয়ে দিলাম অল গিগের। হয়ে গেছে, এই অল গিগের পুরো ফোল্ডারটা আপলোড করে দিয়ে দাও, পারবা না?
ভাই আমার একটু প্রশ্ন ছিল। আমি আগে শেষ করি, কোশ্চেন নিতেছি। সবাই কি এটা বুঝছো? তাহলে জি ভাই ভাইয়া। আমাদের এনাফ টাইম দিন ভাইয়া। ভাই আমার তো আচ্ছা, প্রশ্নটা এই এই বিষয়ে। ওইটাতেই আমি আসতেছি, দাঁড়াও না একটু, আমাকে আগে কাজটা বুঝাতে দাও, আমি তো তোমাদের উপর অবিচার করবো না, তাই না? কারণ সবাই তো দেখা যাচ্ছে যে ফ্রি ঠিক থাকে আছে না, ঠিক আছে, অনেকের শোনো। অনেক কাজ থাকে। জি অলরাইট। ভাইয়া। এখন তোমরা গিগ 1, গিগ 2, গিগ 3, গিগ 4 এর 4টা ফোল্ডারের ভিতরে 3টা করে ছবি, 2টা করে পিডিএফ সব দিয়ে এই পুরা ড্রাইভ ফোল্ডারটার লিংক তোমরা এই ফর্মের মধ্যে জমা দিয়ে দিবা, ঠিক আছে, এই ফর্মে অনলাইন। এখন এই ফর্মের রেসপন্সে একটা ঝামেলা আছে। ঝামেলা মানে কি, আমরা তোমাদেরকে একটু বুঝাই দিই। 544, আমাদের ড্রপ আউট সিস্টেমটা হচ্ছে যে দেখো, তোমাদের আগের ব্যাচের স্টুডেন্টরা, হ্যাঁ, এরা কি করছে, এভাবে ফর্ম ফিল আপ করছে। আচ্ছা, এখন এই ফর্মে আমি কি করব, তোমাদের ব্যাচে যাব, ব্যাচে গিয়ে আমি দেখব, এই যে ধরো আমিনুল ইসলাম। তো এই আমিনুল ইসলাম নামটা কপি করব, কপি করে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দেখবো আমিনুল ইসলাম আছে কিনা। তা আমি দেখলাম আমিনুল ইসলাম নাই, পাইলাম না তো সার্চ করে, 100-র মতো স্টুডেন্ট আছো। তখন কি হবে, আমিনুল ইসলামকে এভাবে রিমুভ মেম্বার করা হবে। এখন হয়তো ওই আমিনুল ইসলাম ফর্ম ফিল আপ করছে, কিন্তু নাম দিছে আমিনুল, বা তার আমিনুল ইসলাম নামের জায়গায় তার ডাক নাম ঢুকাই দিছে। আমি কি চিনি তোমার ডাক নাম কি? আমি তো জানি না। আর আমার ফেসবুক টেসবুক এগুলো মিলানোর মতো সময় থাকবে না। সো তোমরা যখন ফর্মটা ফিল আপ করবা, তোমাদের ফেসবুকে তাহলে কি করতে হবে, ফেসবুকে তোমাদের যে নামটা আছে ওই নাম দিয়ে ফর্ম ফিল আপ করবা। এটা বুঝছো নাকি, এটা বলো। জি ভাই। জি ভাইয়া। কারণ আমি তোমার ফেসবুকের নাম আর এই ফর্মের নামের সাথে মিলাবো। তোমার ফেসবুকে যদি আরবি নাম থাকে, বাংলা নাম থাকে, যেমন অনেকের নিচের দিকে আমরা দেখি আরবি বাংলায় যে বাংলা নাম আছে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আবার স্পেশাল ক্যারেক্টার অ্যাড করা আছে, তুমি ওই স্পেশাল ক্যারেক্টার দিয়ে ফর্ম ফিল আপ করবা, যাতে আমি তোমাকে সার্চে খুঁজে পাই। এবার লাস্ট, তোমাদের জন্য কি কঠিন হয়ে যাচ্ছে 4টা গিগের ছবি ডক তৈরি করা? জি জি ভাইয়া। ভাইয়া, যারা জব জি করে ভাইয়া। তার আচ্ছা, অলরাইট। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য একটা ফেভার, সোমবারে তোমাদের ক্লাস হচ্ছে না, পুরাই বন্ধ থাকবে। আমরা বুধবার দিন তোমাদেরকে ড্রপ আউট করে তারপরে ক্লাসে ঢুকবো, অর্থাৎ বুধবার রাত 11টার আগে তোমাদের ফর্ম সবার ফিল আপ করা থাকতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক ভাই আছে। আমি কি এখন জি বলতে পারি? ভাই। কতদিন সময় পাচ্ছি ভাইয়া? বুধবার, আজকে হচ্ছে আজকে শনিবার গেল, রবিবার পাচ্ছ, সোমবার পাচ্ছ, মঙ্গলবার পাচ্ছ, 3 দিন টাইম পেতেছো। বুধবার দিনও প্রায় ওভারনাইট টাইম পেতেছো, রাত্রে 11টার আগে জমা দিলেই হইলো। অলমোস্ট প্রায় 3.5 দিনের মতো। ওকে? ভাই এক এখন বলবো? সপ্তাহ দিলে ভালো হতো ভাইয়া। হ্যাঁ, আর সময় দেওয়া যাবে না, এটা গুড এনাফ টাইম। ঠিক আছে, আগে মানুষজন 7টা গিগ বানাইতো এই সময়ের মধ্যে, এখন তোমাদের 4টা গিগ, আরো কমে গেছে কাজ। এখন আমাদের লাস্ট থিং, এসিও। এসিওর জন্য ভাইয়া হোসেন, বলবো এখন? না এখন না, ক্লাসের শেষে। না এখন বলার দরকার নাই একটু। বলো। বলছি যে আমি অলরেডি আপনার ফাইবারে কাজ করতেছি লেভেল 2 সেলার, এখন চাচ্ছি না নতুন আর কোনো গিগ তৈরি করতে, সেক্ষেত্রে কি করব? তা তোমার যদি মনে হয় যে আমার গিগ তৈরি করার দরকার নাই, ফাইন, ইটস ওকে। জাস্ট মানে তোমার আমি যেগুলো আছে প্রোফাইলের লিঙ্কটা এইগুলো নিয়ে কাজ প্রোফাইলের করতেছি। লিঙ্কটা জমা দিয়ে দিও ফাইবারে, ঠিক আছে? হ্যাঁ এটা একটু জিজ্ঞাসা করছিলাম। মানে আমার যেগুলো গিগ আছে এইগুলো নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি, নতুন অলরাইট, কোনো গিগ সমস্যা তৈরি নেই, করবো না। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ফাইবারের প্রথম গিগটা, মানে ফাইবারে আমার যে 4টা গিগের প্রথম 4টা ছবি বানাইছিলাম না, মনে আছে? ওই যে সুন্দর করে বড় বড় লেখা দিয়ে প্রথম 4টা ছবি ডুপ্লিকেট করে করে খালি নাম চেঞ্জ করছি, মনে আছে? জি ভাইয়া। ওই গিগটা এসইও করতে হবে। সো এসইওটা আমি ম্যাক থেকে দেখাচ্ছি না, কারণ তোমরা সবাই উইন্ডোজ ইউজার। সো যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, আমি গিগের এসইওটা একটু দেখাই দিই। তো শুধুমাত্র প্রথম ছবিটা এসইও করবা, বাকিগুলোর দরকার নেই। ইভেন কোনো পিডিএফ এরও এসইও করার দরকার নেই। এসইওটা কেন ইম্পর্টেন্ট, অনেক সময় দেখা যায় এই এসইওর মাধ্যমে সার্চে তোমার ইমেজ এসইও করা থাকলে এটা সার্চ রেজাল্টে একটা বুস্ট পায়। আবার অনেক সময় গুগলে তোমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলেও অনেকে এই, মানে ধরো অনেকে, ধরো শপিফাই ল্যান্ডিং পেজ, ভাই বাকি ইমেজ গুলো এসইও করলে কি কোনো প্রবলেম আছে? নাই করতে পারো, বাট ফার্স্ট ইমেজটাই আসলে র্যাঙ্ক করে। তো এখানে দেখবে শপিফাই ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলে অনেক ফাইবার গিগ চলে আসে। ক্লিক করলে এখান থেকে ফাইবারে ডাইরেক্ট চলে যাচ্ছে। তাহলে কি, বা এক্সটার্নাল সোর্স থেকেও আমি কিন্তু নক পাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে এটা ফাইবার গিগের র্যাঙ্কেও বুস্ট করে। তা আসলে একটু দেখি, যে কোনো একটু শেয়ার করো উইন্ডোজে যে কোনো একটা ছবি। এই যে তোমাদের এই যে গ্রুপে আমি কয়েকটা ছবি দিই, যে কোনো একটা ছবি ডাউনলোড করে একটু এসিওটা করে দেখা দাও। কই, শেয়ার করো একজন। আমি ম্যাকেও দেখা দিচ্ছি, সমস্যা নেই। অলরাইট।
ওই যে দেখো তোমার ওই যে গ্রুপের মধ্যে আমি একটা ছবি আচ্ছা এটা ঠিক আছে, ওকে অলরাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ। আচ্ছা ছবিটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে, নাইলে এসইও করা যাবে না, পিএনজি ফরম্যাটে এসইও কাজ করে না। তাইলে আমরা প্রথমেই রাইট বাটনে গিয়ে রিনেম করব, রিনেম করে তোমার গিগের মাস্টার কিওয়ার্ডটা দিয়ে দিব। রাইট বাটন দিয়ে রিনেম করে ফেলো। রিনেম অপশন আছে না, দেখো তো। F2 চাপলে তো রিনেম। F2 দাও, F2 দাও, এটার উপর ক্লিক করে F2 দাও। উপর একদম কপির পাশে রিনেম। প্রপার্টিসে না, এটার উপর ক্লিক করে F2 দাও কিবোর্ডে। ভাইয়া কিবোর্ডের F2 ক্লিক করলেও রিনেম শুরু হবে। আচ্ছা ওনারও তো ল্যাপটপ। ল্যাপটপে F2 কাজ করে, ওই যে নিচে রিনেম আছে দেখো, নিচে একদম নিচে, হ্যাঁ। লেখো তোমার এটা কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, মনে করো এটা তোমার মেইন কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, লেখা ফেলো। তাহলে মেইন যে কিওয়ার্ডটা মাস্টার কিওয়ার্ডটা প্রথমেই লিখবা। তো এটা কি গিগের টাইটেল দিলে হবে না? গিগের টাইটেলটা আমরা ওই ভিতরে দিব। আচ্ছা এবার এটা কিওয়ার্ডই দিব, মাস্টার কিওয়ার্ড। এবার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাও। অলরাইট, প্রপার্টিসে গিয়ে ডিটেইলস অপশনে ক্লিক করো। ফ্যান্টাস্টিক। এবার টাইটেলের মধ্যে পুরো টাইটেল দাও, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ইউজিং এলিমেন্টর। এই টাইটেল কি ভাইয়া, যে গিগ টাইটেল গিগ ইউআরএল এর টাইটেল বানাইছিলাম ওইটা দিব না 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 না, ওর পরে? মেইন মেইন টাইটেলটা, ইউআরএল না, মেইন টাইটেলটা। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওকে, ইউজিং এলিমেন্টর লিখে দাও। অলরাইট, এবার এই যে রেটিং এ 5 স্টার দিয়ে দাও। এবার হচ্ছে ট্যাগের মধ্যে তোমার 5টা কিওয়ার্ড ঢুকা দাও, ধরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। প্রত্যেকটা ট্যাগের পর কিভাবে কি করতে হয় দেখো, ওয়ার্ডপ্রেস একসাথে লিখতে হবে ভাই, একসাথে না, স্পেস দাও। কিওয়ার্ড সবসময় আলাদা আলাদা হয়, ওয়ার্ডপ্রেসের পর স্পেস, ওয়েবসাইটের পর স্পেস, ডিজাইন ডিজাইন। হুম। তারপর দেখবো অটোমেটিক্যালি একটা সেমিকোলন চলে আসছে, সেমিকোলনের ডান দিকে রাইট অ্যারো দিবা, তাইলেই হবে। এবার আরেকটা দাও, ধরো এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, হ্যাঁ এলিমেন্টর। এবার আবার রাইট স্পেস দাও। আচ্ছা এলিমেন্টর ওয়েবসাইট, রাইট স্পেস দাও। ডান দিকে আরেকটা ক্লিক করো, এবার ধরো শুধু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। জাস্ট বুঝাচ্ছি আর কি, 5টা ট্যাগ। এখানে ওই যে ওই কিওয়ার্ড গুলো অ্যাড করে দিতে হবে। হ্যাঁ জাস্ট ওই কিওয়ার্ডগুলো। ভাইয়া রেটিং 5 স্টার দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, রেটিংটা 5 স্টার দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট 5 স্টার। আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও। আচ্ছা অথবা তোমার নাম লেখো, এই যে ক্লাস নিয়ে আসতেছি। অথবা তোমার নাম লেখো। এই নামটা কি ভাই গিগে ফাইবারের নাম হবে? হ্যাঁ ফাইবারে আমরা যে ব্র্যান্ডিং নামটা দিব ওইটাই। ভাইয়া ফাইবারও ব্র্যান্ডিং নাম দেওয়া যাবে? যাবে যাবে, ফাইবারে ইউজার নেমে ব্র্যান্ডিং নাম দেওয়া নাম যাবে। কি আরো দিতে হবে নাকি? আর কিছু না, নাম একটাই ফাইন, আর কিছু লাগবে না। তাহলে দেখো আমরা টাইটেল দিছি, ট্যাগ দিছি, নিজের নাম দিছি, আর ওইখানে 5 স্টার দিয়ে দিছি, শেষ, আর লাগবে না। এবার অ্যাপ্লাই করে দাও। তাহলে এভাবে একটা ইমেজের এসইও করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং দিস। এবার আমরা ম্যাক এবং লিনাক্সে যারা আছো তোমাদের সবার জন্য সেম সিস্টেম। জিনিসটা হচ্ছে ধরো ভাইয়া ফাইবারের যে ইউজার নেমটা দিলেন, আমার তো ফাইবার অগ্রিম খোলা আছে। খোলা থাকলে যেটা নাম আছে ওইটাই দিবা। আচ্ছা আমরা এখন আমাদের যে ছবিগুলো আছে ওই ছবিটা এসইও কিভাবে করব, ম্যাকের এবং টার্মিনালে রাইট বাটন দিয়ে রিনেম করলাম। এটা ধরো শপিফাই ড্রপ শিপিং স্টোর, একটা কিওয়ার্ড। এখানে আলাদাভাবে কিছু করার দরকার নেই, জাস্ট এই কিওয়ার্ড এইটাকে রিনেম করার পর তুমি কি করবা, রাইট বাটনে ক্লিক করে ট্যাগ নামে একটা অপশন পাবা, ট্যাগস। এই ট্যাগসে গিয়ে
তুমি ট্যাগগুলো একটার পর একটা এন্টার দিয়ে দিয়ে ঢোকা দাও, মানে স্পেস দিয়ে দিয়ে। অ্যাড ট্যাগ, একটা ট্যাগ দিলাম, হ্যাঁ, তারপর ধরো শপিফাই, আরেকটা ট্যাগ, ড্রপ শিপিং, ভাইয়া আরেকটা ট্যাগ। তাহলে এভাবে যারা ম্যাক এবং টার্মিনালে আসো তারা এভাবে 5টা ট্যাগ দিয়ে দিবা, আর কোনো কাজ নেই, শুধু রিনেম এবং ট্যাগ, দ্যাটস ওই ইট। যে নেমটাতে কি মানে ইউজার নেম দিতে হবে, না যে নাম চেঞ্জ করে, যেরকম আমার নাম আছে অমিত কুমার 4455, এটা না কোর্স না, যেমন এরকম না, এটা। এরকম না, আমাদের নিজস্ব একটা ব্র্যান্ডিং নাম আছে না, ধরো হ্যাঁ মিনহাজুল আসিফ আমার ব্র্যান্ডিং নাম। ওই ফাইবারে আমরা ব্র্যান্ডিং নাম দিতে পারবো। ফাইবারে 3 ধরনের নাম দেওয়া যায়, আমি একটু হালকা বুঝাই দিই। ফাইবারে আমরা যখন অ্যাকাউন্ট খুলবো, শুরুতেই আমাকে বলবে একটা ইউজার নেম দেন। ধরো এটা আমরা একটা টেস্ট অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। এই যে ইউজার নেমে আমি দেখো কি দিয়ে রাখছি, সরি, এই যে ইউজার নেমে মিনহাজুল আসিফ, হ্যাঁ। জি আরেকটা কাজ করা যায়, আমরা যখন প্রোফাইলটা তৈরি করি তখন আমাদের অ্যাকাউন্ট সেটিংসে গেলে আমাদের একটা ফুল নেম থাকে, কই গেল, এই যে পার্সোনাল ইনফরমেশনে গেলে তোমরা দেখবা অ্যাকাউন্টটা খোলার সময় এটা আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী দিছি, এটা ফুল নেম। তাহলে একটা গেল ইউজার নেম, আর একটা গেল ফুল নেম। এর পাশাপাশি আরো একটা জিনিস থাকে, সেটা হইতেছে ডিসপ্লে নেম। এই যে এই ডিসপ্লে নেম, তো ইউজার নেম, ডিসপ্লে নেম দুইটাই ব্র্যান্ডিং নেমে রাখবা, আর ভিতরে যে ফুল নেমটা ওইটা এনআইডি কার্ড অনুযায়ী রাখবা, ঠিক আছে। কিন্তু আমার ওই যে ডিসপ্লে নেম আর হচ্ছে ইউআরএল ইউজার নেম এটা তো মিল নাই ভাইয়া, আচ্ছা, মিল না থাকলে সমস্যা নাই, থাকুক। তাহলে কোনটা দিব? তোমার ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না, যেটা নিয়ে নিছো সেটাই, ইউজার নেম অনুযায়ী ডিসপ্লে নেমটা চেঞ্জ করে নাও, ঠিক আছে। আচ্ছা, অলরাইট, এগুলা পরে হিসাব নিকাশ। তারপর ওই যে গিগে, মানে ফাইবারের যে ছবি, গিগের ইউআরএল চেঞ্জ করা যায় না, ইউআরএল বা যেটা আমরা নিয়ে নিব প্রথমে ওইটাই থাকবে। আচ্ছা, জাস্ট ডিসপ্লে নামটা চেঞ্জ করতে পারবো, এটা আমি দেখাই দিব ফাইবার অ্যাকাউন্ট যখন খুলবো। আচ্ছা, অলরাইট, এখন আজকের টপিকের উপর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।